পারমাণবিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ করেছেন ইরানের পার্লামেন্টের আইন প্রণেতারা। পারমাণবিক শক্তি অর্জন থেকে চুল পরিমাণ ছাড় দেবে না তেহরান, এমন ঘোষণাও দিয়েছেন তারা। এদিকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রসঙ্গে অবস্থান বদলায়নি যুক্তরাষ্ট্র, যার ফলে পরমাণু ইস্যুতে জটিলতায় তেহরান ও হোয়াইট হাউসের সম্পর্ক। পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপকরণ ইউরেনিয়ামকে নিয়ে চলছে যুক্তরাষ্ট্র ও ইরানের টানটান উত্তেজনা। 2015 সালে মার্কিন প্রশাসন ও ইউরোপীয় ইউনিয়ন সহ বেশ কয়েকটি শক্তিধর দেশ পরমাণু চুক্তি করে ইরানের সাথে, যার মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে লাগাম টানতে বাধ্য হয় তেহরান। এই চুক্তির বিনিময়ে অবশ্য সুবিধাও আদায় করে ইরান। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের জারি করা নিষেধাজ্ঞা থেকে সে সময় রেহাই পায় তেহরান। তবে গন্ডগোল বাধে ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে প্রথমবার দায়িত্ব নিলে। 2018 সালের মে মাসে এক প্রকার অজুহাতে পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়ায় যুক্তরাষ্ট্র। সেই সাথে আবারও ইরানকে ঘিরে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ শুরু করেন ট্রাম্প। ফলে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের দিকে আবারও মনোযোগ দেয় তেহরান। সম্প্রতি পরমাণু ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে ইরানের পরোক্ষ আলোচনা শুরু হলে তর্ক বাধে সেই ইউরেনিয়ামকে ঘিরেই। ট্রাম্প প্রশাসনের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কঠোর স্বরে জানিয়ে দিয়েছেন ইরানকে 1% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না হোয়াইট হাউস। আলোচনায় এই প্রসঙ্গটিকে রেড লাইন হিসেবেও আখ্যা দেন তারা। তবে যুক্তরাষ্ট্রের এই দাবিকে মানতে নারাজ ইরান। এবার দেশটির পার্লামেন্টের আইন প্রণেতারাও বললেন, জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA এর সাথে NPT চুক্তি রয়েছে আমাদের। সেই চুক্তির 4th অনুচ্ছেদ অনুসারে প্রতিটি সদস্য রাষ্ট্রের পারমাণবিক শক্তি প্রসঙ্গে গবেষণা, উন্নয়ন এবং ব্যবহারের অধিকার রয়েছে। সে অনুযায়ী ইরানও সমৃদ্ধকরণ প্রক্রিয়া বজায় রাখবে। আমরা জাতির স্বার্থকে দৃঢ়ভাবে রক্ষা করব এবং আমাদের সরকার এই আইন ও নীতিমালা অনুসারে কাজ করবে। 21 মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভি। ইরানিরা কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করবে না জানিয়ে দেশটির পার্লামেন্টের সদস্যরা আরও বলেন, বিশ্বের একমাত্র সরকার হিসেবে মার্কিন প্রশাসন অন্যান্য দেশের মানুষদের উপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে গণহত্যা চালাচ্ছে। তারা ভূমি দখল ও লাখ লাখ আদিবাসীদের হত্যা এবং বাস্তুচ্যুতির সাথেও জড়িত। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোতে হামলা চালাতে সামরিক প্রস্তুতি গ্রহণ করেছে ইসরায়েল। এরই মধ্যে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে সেনা মোতায়েনের তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। ফলে মধ্যপ্রাচ্য জুড়ে টানটান উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে সংঘাত এড়াতে দৃঢ় প্রতিজ্ঞ ইরান। যতক্ষণ পর্যন্ত ইসরায়েল নিজেই ইরানে হামলা চালাবে না, ঠিক ততক্ষণ চুপ থাকবে তেহরান, এমনটি জানিয়েছে দেশটি। সৃজন মাহমুদ, নিউজ 24।